প্রিয় দেশবাসী ও প্রবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি হাসান রুবেল। পবিত্র ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছিলাম এবং ঈদের পরেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের অফিস খোলা। প্রিয় ভাইরা, আপনারা যারা আমাদের অফিসে যারা যোগাযোগ করে বিভিন্ন কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকার ঈদের কারণে বন্ধ ছিল, আজকে ইনশাল্লাহ আমরা ঈদ উপলক্ষে ঈদ আমরা সম্পূর্ণভাবে শেষ করি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আবার সরাসরি অফিস ওপেন করলাম। তো অফিস ওপেন করার পরে আমরা আজকে এক ভাই আমাদেরকে শুরুতেই বিসমিল্লাহ বলে একটা কাস্টমার আসলো সাথে সাথে। তো আপনারা ওই ভাইয়ের সাথে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো চলুন আমরা ভাইয়ের সাথে পরিচয় হই। এবং ভাই হচ্ছে নরসিংদী থেকে আসছে। আমরা তার ভিডিওটা আমরা আপনাদের মাঝে শেয়ার করবো। এবং যারা আজকে আমাদের ভিডিওটা দেখবেন, যারা অফিস খোলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, আমাদের অফিস সম্পূর্ণভাবে খোলা, আমাদের কার্যক্রম চালু। যারা অফিসে আসতে চাচ্ছেন ইনশাল্লাহ সকলে আমন্ত্রিত। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ মাহবুব আলম। কোথা থেকে আসছেন? নরসিংদী থেকে কাছে। আজকে তো আপনি আমাদের ঈদের পরে প্রথম ক্লায়েন্ট। বলেন আপনার কি সহযোগিতা করতে পারেন? আপনি তো সৌদি আরব ছিলেন। ফাইনাল এক্সিট আছে। কতদিন ফাইনাল এক্সিট হচ্ছে? 3 বছর হয়েছে। ফাইনাল এক্সিট আছে 3 বছর। কোনো মামলা তো নাই? না, এরকম কিছু না। সত্যি তো? মামলা না থাকলে কিন্তু আমাদেরকে তুষার করতে হবে। কোনো মামলা নেই, তাই না? ঠিক আছে, ইনশাআল্লাহ। কি কাজে যেতে চাচ্ছেন আপনি? আপনার একটা ভিডিও দেখছি, এক ক্যাটাগরি কিছু বিষয় আছে। এক ক্যাটাগরি বিষয় যাবেন। পড়াশোনা কি? পড়াশোনা ইন্টারভিউ। ঠিক আছে, আপনাকে এক ক্যাটাগরি বিষয় দিব। আপনারা যদি একটা ভালো কাজ দেখি সৌদি আরবে যাওয়ার পর, আপনি একটা রিভিউ দিবেন কিনা বলেন? অবশ্যই দিব। এদিকে নেন ভিডিও। অবশ্যই ভিডিও করে রাখতেছি। আমি অনেক মানুষের কাজ দিচ্ছি জীবন, কিন্তু যাওয়ার পরে আজকে এই ঈদের পরে 6 জনকে ভালো ভালো রেস্টুরেন্টে কাজ দিচ্ছি আবাসিক, কিন্তু তাদের সাথে আমার আবাসিকের কথা ছিল না, তারপরে দিচ্ছি। একটা রিভিউ দিলে আমাদের সবচেয়ে খুশি লাগে। অবশ্যই আমি রিভিউ দেবো। আপনাকে একটা রিভিউ দেবো না কেন? অবশ্যই দেবো। ঠিক আছে ভাই, আমি খুশি হইলাম আপনি আসছেন। আল্লাহ যেন আপনাকে খুশি করে। আপনি আমার প্রথম ক্লায়েন্ট ঈদের পরে। হ্যাঁ, আজকে অফিস করছি, বিসমিল্লাহ করে আপনাকে আমি সর্বোচ্চ একটা ভালো কাজ। ঠিক আছে ভাই, এবার ভিডিওতে বলতেছি। ঠিক আছে, বাকিটা আল্লাহ হাতে। আমার চেষ্টা 100% থাকবে। ঠিক আছে ভাই, এটা ইউটিউবে আমি রিলস আকারে ছাড়ে দিব। তাহলে আপনি যেহেতু রিভিউ দিবেন, আমি আপনাকে ভালো কাজ না দিলে আপনি বলতে পারবেন। ভালো কাজ তো অবশ্যই ভালো কাজ দিবেন। এটা ইউটিউবে দিলাম, আপনি ইউটিউব থেকে এরপরে যাওয়ার পরে আমার একটা রিভিউ দিবেন। কি খাওয়াবেন আপনার? কি খাওয়াবেন? নাস্তা বাড়িতে খাওয়াবেন। আমি বড় হতো ভাই একটা। কেন ভাই, কি সমস্যা? দুঃখ বলে 3 বছর বিদেশ করে অনলাইনে বলতে পারবেন, ক্যামেরাকে অফ করে দিব না রাখবো? এখন অফ করে দেন। এই ভাইকে আমাদের পক্ষ থেকে মেডিকেল করাই দেন, টাকা আমাদের পক্ষ থেকে দিয়ে দিলাম। ভাই আমাদেরকে পরে দিবে, ঠিক আছে? আর এটা বিসমিল্লাহর কাস্টমার, আমাদের শুরুর কাস্টমার, যার কারণে আমরা বাইর থেকে এই ভাইয়ের একটা আবদার ছিল যে আমাদের সাথে, আমার নিজের সাথে, আমি সৌদি আরব যখন যাব আমার সাথে যাবে। আল্লাহ যেন ওনার ভাইয়ের মুখের কথাটি কবুল করে। সো আমিও আগামী সপ্তাহে ভিসার জন্য জমা দিব। সাথে আপনিও যদি পুলিশ কেস দেন তাহলে আমার যাওয়াটা খুব জরুরি। হ্যাঁ, আবার আপনার ডকুমেন্টের কারণে যদি আমার যাওয়াটা যদি মনে করেন আটকায় যায়, তাহলে কিন্তু একসাথে নাও যেতে পারি। সো আপনি যদি আমার আগে যদি রেডি হয়ে থাকেন, আজকে কালকে মেডিকেল করাই ফেলেন, তাহলে আপনি আমার সাথে যেতে পারবেন। কারণ আমার মেডিকেল করাবো আমি আর 2 দিন পরে। পুলিশ কেসটা হলো মেইন, কারণ পুলিশ কেস মেডিকেল হলে সাথে সাথে ভিসা লাগাতে পারবে। এরপর একটা জিনিস হচ্ছে ট্রেনিং। ঠিক আছে, এই 3টা জিনিস আমাকে দিলে আমার কাজ আমি করে দেব, যদি ম্যান পাওয়ার জটিলতা না হয়। ম্যান পাওয়ার মাঝে মাঝে জটিলতা শুরু হয়।
হ্যাঁ ভিসা অ্যাটাস্টেশন কপি লাগবেই লাগবে, বুঝাই লাগবে। ঠিক আছে? যার কারণে অনেক সময় 10 দিন 15 দিন লাগে। আমাকেও মানে সৌদি আরব যেতে হচ্ছে আপনাদের সেবার জন্য। ঠিক আছে ভাই? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।